নমস্কার বন্ধুরা, আমার ডেলি ব্লগে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আজকে সকাল হতে না হতে শাশুড়ি বৌমা দুজনে মিলে চলে এলাম ছাদ বাগানে। দুদিন ধরে যা বৃষ্টি হলো, গাছগুলোকে আবার যেন প্রাণ ফিরে দিল। যা গরম এবছর যাচ্ছে, বৃষ্টির তো দেখাই নেই। আমাদের ছাদ বাগান দুটো সেপারেট ছাদে ভাগ করা, একদিকে ফুল গাছের ছাদ আর একদিকে ফুলের সাথে সবজির গাছও আছে। আমাদের বাড়িতে জানেন টবে একটা 12 মাসি সজনে গাছ আছে। এই যে 3টে সজনে ধরেছে। গত বছর প্রচুর সজনে হয়েছিল, এবছর গরমে সব ফুল ঝরে গেছে। তার সাথে এবছর একটা চাল কুমড়োর গাছও হয়েছে, তাতে আবার একটা চাল কুমড়োও হয়েছে। দারুণ লাগছে না বলুন দেখতে? কিন্তু এবছর সব থেকে অ্যাট্রাকটিভ হলো আমার ছাদের লঙ্কার গাছগুলো। এবারে প্রচুর লঙ্কা হয়েছে, আগে 3-4 বার তোলাও হয়েছে লঙ্কাগুলো। গতবার ভাবলাম ভিডিও তুলবো, কিন্তু বাপি লঙ্কা তুলে নিয়ে চলে গেছিলো। সেই জন্য আজকে মামুনি যখন অফার দিল চল ছাদে গিয়ে কটা লঙ্কা তুলে নিয়ে আসি, অমনি মোবাইল নিয়ে লোভ সামলাতে না পেরে ভিডিও করতে চলে এলাম আপনাদেরকে দেখাবো বলে। এদিকে মামুনি এদিকে লঙ্কা কাটছে, ওদিকে রিজুস ছাদে ওঠার জন্য পাগল হয়ে গেছে। আমরা কি করছি ওকে একটু দেখতে হবে অবশ্যই। এই লঙ্কার গাছগুলোয় প্রচুর ফুল হয়েছিল, এখনও যা ফুল আছে অনেক দিন লঙ্কা হবে। গাছগুলো বেশ তরতাজা লাগছে। আবার সত্যি কথা বলতে এই গাছের পরিচর্যা, কাটা ঝাড়া সমস্ত কিছু মামনি করে থাকে। মাটিতে কিভাবে সার দিলে ভালো থাকবে এবং সমস্ত সার আমাদের ঘরের আনাজপাতি থেকেই উনি তৈরি করে থাকেন। এগুলোকে সমস্ত পরিচর্যা উনি করেন। যখন গরমকালে 6টা অবধি রোদ থাকে তখন ওই রোদেও গিয়ে গাছে জল দেয় উনি। বাচ্চার থেকেও বেশি বোধহয় এদেরকেই ভালোবাসে। দারুণ হয়েছে না লঙ্কাগুলো? আর লঙ্কাগুলো খেতেও তেমন টেস্ট, খুব ঝাল ঝাল। একদম কোনো কৃত্রিম উপায় ছাড়াই এগুলো তৈরি। এতে না আছে কোনো কীটনাশক, না কোনো স্প্রে দেওয়া, একদম তরচাদা ছাদে তৈরি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার দেবেন।